আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটি ভাইরাল এবং দর্শনীয় স্থান এবং অনেক বিশাল পরিচিত একটি স্থান এবং সেই জায়গাটি। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর। সেই রাস্তা দিয়ে যাচ্ছি, আর এই রাস্তাতে কিন্তু মোটামুটি অনেক জ্যাম থাকে, বড় বড় মতো সবসময় জ্যাম থাকে। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই জ্যাম এবং সেই গাড়িগুলো। সো এখানে কিন্তু অনেকেই ঘুরতে যান, তো আমি আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। সো আমি কিন্তু এখানে একটি অটোর মধ্যে উঠেছি আমার বাড়ি থেকে কাছেই। সো অটোতে যাওয়ার পথে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সেই অটো এবং সেই পানির ভিতর দিয়ে যাচ্ছে। সো পানি হওয়ার কারণ হচ্ছে গতকালকে বৃষ্টি হয়েছে, তাই পানি আটকে আছে রাস্তার মধ্যে। সো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই রাস্তাটি এবং আজকের আকাশও অনেক ভালো এবং আকাশের দৃশ্যটি অনেক সুন্দর, আবহাওয়াটাও আজকে অনেক ভালো। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই রাস্তার দুধারে কত ভালো ভালো বড় বড় সেই বিল্ডিং এবং সেই ছোট ছোট দৃশ্যময় গাছগুলো। সো এখানে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, বিশেষ করে এই স্থানটি। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই পানি এবং সেই প্রজেক্টটি, আর আকাশটি কিন্তু আজকে অনেক অসম্ভব সুন্দর। সো দেখতে পাচ্ছেন কত বড় একটি প্ল্যান্ট, আর এখানে কিন্তু অনেক মানুষই বেড়াতে আসে। সো দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থীর ভিড়েও আমরা একটি উপরের দৃশ্য নেওয়ার চেষ্টা করলাম। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি স্থান, এটা হচ্ছে নর্থ টাউন। আর এখানে আমি প্রায় ভিতরে এসে পড়েছি, আমার মোটামুটি 4-10 মিনিটের মতো লাগলো। সো এখন আমরা সেই উপরের দৃশ্যটি এবং গাছগুলো নেওয়ার চেষ্টা করতেছি। আর এখানে কিন্তু এটা সেই স্থান যেখানে আমরা আসতে চেয়েছিলাম। সো আমি এখন টাকাকে কিছু টাকা দিয়ে দিলাম, আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই ভাইরাল এবং পরিচিত সেই স্থানটি। দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ট্রলার প্রস্তুত করা হচ্ছে, আর এখানে প্রস্তুত করে এখানে কিন্তু সুন্দর করে সেই ঘোরাফেরার ব্যবস্থা আছে। আর এই বিষয়টি কিন্তু, আর এই দৃশ্য অসম্ভব সুন্দর লাগতেছে, সেই খালের দুধারে কত সুন্দর কলা গাছগুলো। আর এখানে দেখতে পাচ্ছেন ছোট একটি সেতু, আর এখানে কত সুন্দর সেই নদীটি দেখতে পাচ্ছেন, দুধারে গাছ, আর বিশেষ করে বাম সাইডের গাছগুলো কত সুন্দর। আর এই গাছগুলো কিন্তু অনেক সুন্দর বজায় রেখেছে এই নদীগুলো এবং সেই নদীগুলোকে। তো দেখতে পাচ্ছেন পানিগুলো কিন্তু অসম্ভব সুন্দর এবং সেই ভরাট পানি। আর এখানে আজকে আকাশের দৃশ্যটাও অনেক ভালো এবং অনেক সুন্দর। সে আমাদের এই কাঙ্ক্ষিত স্থান সায়াকুঞ্জতে চলে এসেছি আমরা। সো দেখতে পাচ্ছেন এখন আমি গেটের ভিতরে ঢুকলাম, আর এখানে প্রথমে দেখতে পেলাম নোটিশ বোর্ড। সো কিছুক্ষণ পরে তারপর আবার আসলাম আমরা সামনের দিকে। সো দেখতে পাচ্ছেন আজকে কি পরিমাণ ভিড় এই স্থানে। আর দুধারে কত সুন্দর সেই গাছ এবং সেই নদীটি দেখুন কত সুন্দর। আর এই নদীর ভিতরে কত সুন্দর সুন্দর সেই ডিঙি নৌকা সবাই শুরু হলো, আর ভিতরে গেলে আরো বড় বড় ট্রলার এবং সেই ডিঙি নৌকাগুলো পাবো, যার মাধ্যমে আমরা দেখে থাকি সবসময় যে গান বাজনা এবং ঘোরাফেরা এবং আড্ডা দেওয়া, কিছুক্ষণ সময় কাটানো এটার মাধ্যমে হয়ে থাকে। সো চলুন সামনে আমরা দেখতে থাকি সামনের কি অবস্থা। সো আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা আছে এই ছায়াকুঞ্জতে। সেখানে কিন্তু অনেক স্পটেই ব্যবহারযোগ্য এবং শুটিং এর মতো এখানে কিন্তু শুটিং করে থাকে অনেকেই। যেমন এখানে অনেক ভালো ভালো স্থান আছে। সো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অনেক সুন্দর আকাশের অবস্থা এবং প্রকৃতির দৃশ্য কিন্তু আজকে অনেক সুন্দর এবং অনেক ভালো। আর আজকে কিন্তু নদীতে অনেক বেশি পানি আছে, আর আকাশের দৃশ্যটা দেখতে পাচ্ছেন আজকে অসম্ভব সুন্দর। আর আজকে কিন্তু অনেক পানি হয়েছে, বিশেষ করে গতকাল অনেক বৃষ্টি হয়েছে। আজকে কিন্তু বৃষ্টির একটা ভাব আছে, শেষ দিকে বোঝা যাচ্ছে। তারপরেও দেখতে পাচ্ছেন নদী এবং নদীর উপরে কত সুন্দর কচুরিপানা এবং কত সুন্দর সেই আকাশের দৃশ্যটি। আসলে আকাশের দৃশ্য দেখলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আকাশে অনেকক্ষণ ধরে থাকলাম, আর এটা দেখতে পাচ্ছেন একটি দেখার মতো সেই দৃশ্যটি। উপর আকাশ, মাঝখানে কত সুন্দর প্রকৃতি, আবার নিচে দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই নৌকাটি। আর এই নৌকাটি দিয়ে কিন্তু আমার একটি ভালো স্মৃতির কথা মনে পড়ে যায়। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই নৌকাটি গেল এবং আরেকটি স্পিড বোট আসতেছে। সো এটা কিন্তু আমাদের এলাকায় ট্রলার বলে চিনে, এবং ট্রলার বিশেষ করে এই এলাকায় বিশেষ করে দর্শনার্থীদের জন্য ভীষণ উপযোগী একটি জিনিস এবং ঘোরাফেরার জন্য খুব ভালো একটি মাধ্যম। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর আজকের আকাশটি, তাই আপনাদেরকে আকাশটি বেশি করে দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন আজকের আকাশটি আসলে অসম্ভব সুন্দর, আর বিশেষ করে আমারই ভালো লাগতেছে, তাই আমি আপনাদেরকে একটু বেশি করে দেখানোর চেষ্টা করতেছি। সেই তাল গাছের উপর দিয়ে কত সুন্দর সেই বিস্তৃত আকাশটি এবং আকাশের সূর্য এবং মেঘাচ্ছন্ন আকাশটি। সো দেখতে পাচ্ছেন পরন্ত হেলেন্ত সেই সূর্য নিচ দিয়ে কত সুন্দর সেই স্পিড বোট এবং ট্রলার এবং সেই ডিঙি নৌকাগুলো যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছপালা এবং আরও একটি বিষয় দেখতে পাচ্ছেন একটি বড় এরোপ্লেন কিন্তু আসতেছে। এটা কিন্তু সরাসরি এয়ারপোর্টে চলে যাবে, ঢাকা এয়ারপোর্ট। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে অনেক ভালো একটি ফিল পেলাম আমরা, যে নদী এবং সেই স্পিড বোট এবং ট্রলার, ডিঙি নৌকা, মেঘাচ্ছন্ন আকাশ এবং এরোপ্লেন সব একসাথে একত্রে দেখতে পেলাম। আসলে আজকে ভিডিওটি আমার কাছে ভালো লাগতেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। সো চলুন আপনাদেরকে আরও ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করি। সো এখানে কিন্তু এই ছায়াকুঞ্জতে কিন্তু অনেক স্থান আছে শুটিং করার এবং রেস্ট করার এবং ঘোরাফেরা করার। সো দেখতে পাচ্ছেন কত পরিমাণ পানি এবং পানির চেয়ে বেশি মনে হচ্ছে সেই কচুরিপানা। আর আজকের আকাশের দৃশ্যটাও কিন্তু দেখার মতো। সো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি সাঁকো, আর এটা কিন্তু অনেক বহুল পরিচিত। আগে আমরা যেভাবে যেতাম সেই বাঁশের ব্রিজ বা বাঁশের পুল দিয়ে, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কত বড় একটি নৌকা আর আকাশের দৃশ্যটি। সো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অনেক পানি হয়েছে এবং অনেক সুন্দর আকাশের দৃশ্যও। আর এখানে কিন্তু আমরা সুন্দর একটি দৃশ্য উপভোগ করতে পারতেছি। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, বাট আমার কাছে আজকে কিন্তু অনেক ভালো লাগতেছে। আর আপনাদের এই পুরো ভিডিও জুড়ে কোন দৃশ্যটি ভালো লাগে সেই দৃশ্যটির কথা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। সো চলুন আরও ভিতরে যাই, দেখানোর চেষ্টা করি। সো এখানে দেখতে পাচ্ছেন দু ভাই কত সুন্দর করে সে মাছ ধরে আবার বাসায় চলে যাচ্ছে সেই ডিঙি নৌকা দিয়ে। সো আসলেই দেখার মতো কিছু দৃশ্য, বিশেষ করে আজকে সেই ডিঙি নৌকা এবং সেই আকাশের দৃশ্য। সো আরও একটি দেখতে পারলেন সে এরোপ্লেন। সো
আমি কিন্তু সেই এরোপ্লেনটাকে দেখিনি। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই নৌকাগুলো দোল খাচ্ছে এবং ঢেউ খাচ্ছে। আর আজকের দৃশ্যটি কিন্তু আসলে অসম্ভব সুন্দর ছিল এবং আমার ট্যুরিস্ট যে এক্সপিরিয়েন্সের মধ্যে আজকে কিন্তু একটা অন্যতম এক্সপিরিয়েন্স হলো এবং আকাশের দৃশ্যটি অনেক ভালো লাগলো। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সে খোলা বন এবং মাঠ। আর এখানে কিন্তু কাশফুলের অভাবই নেই। দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই আঁকাবাঁকা নদীটি। সো সেই নদীটি কিন্তু আসলেই একটি মার্জিত সেই নদীটি। সো আমরা কিন্তু আরও সামনে যাব এবং সামনে থেকে দেখানোর চেষ্টা করবো। আর এখানে কিন্তু সকল স্তরের দর্শনার্থীগুলো আসে। সো দেখুন বাইসাইকেল করে অনেকেই আসছে। আর এখানে আজকে কিন্তু আমি এই দৃশ্যটি একটু বেশি দেখানোর চেষ্টা করতেছি, কারণ আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এক ফুটেজ বারবার দেখানো আসলে উচিত না। তারপরেও আমার ভালো লাগতেছে, তাই আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে সেই বানার মাধ্যমে মাছগুলো আটকে রেখেছে এবং সেখানে কিন্তু আরও একটি দেখতে পাচ্ছেন সাঁকো এবং সেই কাঙ্ক্ষিত স্থানটি প্রায় আমরা চলে এসেছি। সামনে গেলে আরও ভালো কিছু দেখার আশায় আসছিলাম যে সেটি দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন সাঁকো, এই সাঁকোর ভিতরে কিন্তু আমি এখন উঠলাম, উঠে কিন্তু অবশ্যই পার হওয়ার প্রসেস দেখানোর চেষ্টা করলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই পরিবেশ এবং পরিস্থিতি। আর এখানে কিন্তু সেই কাঙ্ক্ষিত স্থান, এখানে কিন্তু অনেক ট্রলার এবং ছোটো ডিঙি নৌকা আছে। তো দেখতে পাচ্ছেন সামনে কত সুন্দর সুন্দর ট্রলার দিয়ে অনেকে পিকনিকে যাচ্ছে, আর এখানেও কিন্তু ছোটো ডিঙি নৌকা দিয়েও যাচ্ছে। আর এখানে কিন্তু আজকে অনেক পানি হয়েছে এবং বিশেষ করে আরও পানি হয়ে থাকে, তো আজকে একটু কম মনে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এরিয়া, একটি বড় এরিয়া। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আরও একটি ট্রলার, এখানে মানুষ উঠতেছে যাতায়াত করার জন্য এবং দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন কত দর্শনার্থীগুলো এখানে আসে এবং এসেছে। দেখুন কত মানুষগুলো এখানে হাজির হয়েছে সেই দর্শনার্থীগুলো। আর আজকের দৃশ্যটি বিশেষ করে আকাশের দৃশ্যটি অনেক ভালো, বিশেষ করে এরোপ্লেন যাচ্ছে, আর এরোপ্লেন, তারপরে স্পিড বোট, তারপরে হলো ডিঙি নৌকা আর এই ধরনের ট্রলার। আসলে এই ট্রলার স্পটে এসে ট্রলার না দেখলে বিষয়টা কেমন লাগে, তাই আপনাদেরকে বেশি বেশি ট্রলার দেখানোর চেষ্টা করলাম। সো নদীর মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বড় বড় সেই ট্রলার, সেই ভ্রমণ করার মতো একটি স্থানে আসছে সেই ট্রলার দিয়ে। এখানে কিন্তু আমরা আরো একটি জিনিস লক্ষ্য করলাম, সেই ডিঙি নৌকা ছোট ছোট ছিদ্র হয়ে গেছে, দেখে একটা সাইডে রেখেছে, তাই পানি উঠে সেগুলো ডেবে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিঙি নৌকা রাখা হয়েছে। মোটামুটি এগুলো দিয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের ভিডিও করে থাকেন, অনেক শ্যুট নিয়ে থাকেন। সো এখানে কিন্তু অনেক সুন্দর এবং অনেক মায়াময় সেই বিলটি এবং সেই স্থানটি দেখতে পারতেছেন কত এরিয়া জুড়ে, যা ক্যামেরায় ধরতে পারতেছে না এত এরিয়া জুড়ে। আর আজকে আকাশের দৃশ্যটিও কিন্তু অনেক ভালো, তাই দেখতে পারতেছেন সেই তুলনামূলকভাবে দর্শনার্থীর ভিড় এবং অনেক ভালো বাইকার এবং দর্শনার্থীরাও আসছে, দেখতেই পারতেছেন। এখানে নতুন করে বলার কিছু নেই, তারপরেও দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে ভিতর থেকে। সো দেখতে পাচ্ছেন এখানে আরও একটি স্পিড বোট বা এটা কিন্তু হচ্ছে একটি মাছ ধরার বড় নৌকা। সো দেখতেই পারতেছেন ওই পাশে, আসলে ওই পাশের দৃশ্যটিও কিন্তু অনেক ভালো। আর এখানে কিন্তু একটি মেগা প্রজেক্ট হবে, তাই সেই মেগা প্রজেক্টের বোটটা নিয়ে রেখেছে, তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সো আপনাদেরকে পুরো ভিডিও জুড়েই সব কিছুই ভালোভাবে কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি এবং ভালোভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই পানি এবং পানির ওপাশে দেখতে পাচ্ছেন কত বড় সেই বিল্ডিং অথবা কারখানা, সেটা কিন্তু একটি পোশাক শিল্প। আর এখানে ওই পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই ব্রিজ এবং সেই এলিভেটর এক্সপ্রেস এবং এই সেই ফ্লাইওভার। সো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বড় নৌকা দিয়ে দর্শনার্থীরা ঘোরাফেরা করতেছে এবং ঘোরাফেরা শেষে তাদের কাঙ্ক্ষিত স্থানে চলে আসতেছে। সো আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু স্পিড বোট দিয়ে গেলে 50 টাকা নেয় একটি ঘুরিয়ে দেওয়ার জন্য, সেখানে 50 টাকা নেওয়া হয়। আর যদি নৌকা দিয়ে যাওয়া হয় তবে 40 টাকা নেওয়া, আর যদি তারপরে যদি আপনার সেই ট্রলার দিয়ে যাওয়া হয় তবে 60-70 টাকা এরকম করে নেওয়া হয়ে থাকে। সো স্টাফ করে গেলে, যদি রিজার্ভ করে যাওয়া হয় 5-7 জনে, তবে কম পড়ে থাকে। তো দেখতেই থাকুন আরও ভিতরে কত সুন্দর সুন্দর সেই ট্রলার পিকনিকে গেছে। দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে সেই ট্রলার এবং সেই ডিঙি নৌকা এবং স্পিড বোট দিয়ে অনেকেই কিন্তু এখানে ঘোরাফেরা করতেছেন, দেখাশোনা করতেছেন। সো দেখতে পাচ্ছেন অনেক দূরের স্থানটি পুরো ভিডিও জুড়েই এবং পুরো এই বিল জুড়েই কিন্তু দেখতে পাচ্ছেন শুধু ট্রলার আর স্পিড বোট। আসলে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ফ্লাইওভার। আসলে ওপাশের দৃশ্যটি অনেক ভালো লাগতেছে, আর ওপাশে কিন্তু হচ্ছে আশুলিয়া। সো বলে রাখা ভালো, ওটা কিন্তু আশুলিয়া ফ্লাইওভার। সো যাই হোক, আপনাদের কাছে এই পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কোন জায়গাটা আপনাদের কাছে ভালো লাগলো এবং কোন সিচুয়েশনটি ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।